এই এলাকার যদি কেউ মারা যায় তাহলে তাকে কবরস্থ করার মতো আসলে সেরকম কোনো শুকনা মাটি নেই। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নের ভাটাডাঙ্গা নামক এলাকায়। এখানে বেশ কয়েকটি বাড়ি অলরেডি জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে উপর থেকে পানিগুলো ভবদহ অঞ্চলে আসছে এবং প্রত্যেকটা বাড়ি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই নিচু অঞ্চলগুলোতে। তো আমি এসেছি এই মুহূর্তে ভাটাডাঙ্গির এমন একটি বাড়িতে। এরকম বেশ কয়েকটি বাড়ি আমাদের চোখে পড়েছে যেখানে কিছুক্ষণ বৃষ্টি হলে বা আর দু একদিন গেলেই তাদের ঘরের মধ্যে পানি উঠে যাবে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার বাড়ির উঠানে হাঁটু পানি এবং আপনারা বের হতে পারছেন না, নৌকায় একমাত্র যাতায়াতের পথ। এই অবস্থায় কিভাবে দিন কাটছে? নৌকা আমাদের দু একজনের আছে, আবার অনেকের নেই। এখন আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি, কারণ আমাদের যাতায়াতের একমাত্র যে বাহন সেই নৌকা হয়তো কারো আছে, কারো নেই। সময়ের প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করতে পারি না। এবং এখানে দেখা যাচ্ছে যারা অসুস্থ তাদেরকে প্রয়োজনে সময় মতো চিকিৎসা নেওয়া যায় না, আর যারা শিশু তারা পানিতে অনেক সময় মারা যায়। এটা কার বাড়ি? এটা মোহাম্মদ আসলাম হোসেন, আমি বলছি, আমার বাড়ি। আচ্ছা, আপনার বাড়ির এই যে দুরবস্থা এবং কিছুক্ষণ পরে পানি মানে আর দু একদিন পরে পানি উঠে যেতে পারে, তখন কি করবেন? এখানে তো থাকতে পারবেন না। তখন আমরা এখানে থাকতে না পারলেও আমাদের আর কোনো উপায় নেই, কারণ বিগত বছরে আমাদের যখন ঘরের ভিতর পানি উঠেছিল তখন বিভিন্ন ধরনের সাপের উপদ্রব, তা সত্ত্বেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই ঘরে অবস্থান করছিলাম। এবং আমার একমাত্র অসুস্থ মা, সেও এই ঘরে আছে। তা আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আচ্ছা, বিশুদ্ধ পানির কি সুব্যবস্থা আছে? বিশুদ্ধ পানি আনতে গেলেও আমাদের ওই নৌকা নিয়ে যেতে হয় অনেক দূরে, কারণ আমাদের যে টিউবওয়েলগুলো ছিল সে টিউবওয়েলগুলো পানির নিচেই নিমজ্জিত হয়ে গেছে। আচ্ছা, ফলে অসুস্থ মা দেখতে পাচ্ছি ঘরে শুয়ে আছে, আপনি নিজেও অনেকটা অসুস্থ। এই অবস্থায় যদি এই রকম অবস্থা সৃষ্টি হয় তাহলে আপনাদের আসলে কি করার আছে? আমাদের কোনো কারণ আমাদের এখানে বিগত 2 বছর ধরে কোনো ফসলাদি হয় না। ফলে আমরা যদি সরকার থেকে কোনো অনুদান পাই তাই দিয়ে হয়তো জীবনযাপনের স্বাভাবিক ব্যবস্থাটা করতে পারি। আর যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাদের কবরস্থ করার মতো কোনো জায়গাও, তিলঠাই কোনো ধরনের মতো কোনো জায়গাও আমাদের এখানে নেই। তার মানে এখানে যেই এলাকাগুলো রয়েছে এই এলাকার যদি কেউ মারা যায় তাহলে তাকে কবরস্থ করার মতো আসলে সেরকম কোনো শুকনো মাটি নেই। শুকনো মাটিও এখানে নেই। ফলে আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। এবং এখানে কতগুলো বাড়ি রয়েছে? এখানে টোটাল কতগুলো বাড়ি এরকম অবস্থা? এখানে আমাদের প্রায় 50টির মতো বাড়ি, বারান্দির দিগলিয়া ভাটাডাঙ্গা অংশে প্রায় 50টির মতো বাড়ি। আমরা এই কর্নারে বারান্দির পশ্চিম এবং দিগলিয়ার দক্ষিণ পাশে প্রায় 50টির মতো বাড়ি, 50-এরও বেশি অধিক বাড়ি জলাবদ্ধতায় নিমজ্জিত আছি। দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন মূলত এই যে দুঃখ দুর্দশা করুণ চিত্র। আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত কখন থামবে সেটা কেউ জানে না। আবার যদি কেউ এখানে মারা যায় এই অবস্থার মধ্যে তাহলে তাকে সলিল সমাধি করা ছাড়া আসলে অন্য কোনো উপায় থাকবে না, তেমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার ভাটাডাঙ্গি নামক এলাকা থেকে আমার কাছে ভবদহের জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।